নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, লেবার ব্যুরোর তরফ থেকে, মিনিস্ট্রি অফ লেবার ব্যুরোর তরফ থেকে কিন্তু যে ইন্ডেক্স সেটা কিন্তু জারি করা হলো। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভর করেই কিন্তু ডিএ বৃদ্ধি পায়। কেন্দ্র সরকার সহ অন্যান্য রাজ্য সরকার সমস্ত কর্মীদের কিন্তু ডিএ বৃদ্ধি পায় এই লেবার ব্যুরোর দেওয়া প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে। বেশ কদিন ধরে কিন্তু এই লেবার ব্যুরোর তরফ থেকে এই ইন্ডেক্স প্রকাশিত করা হচ্ছিল না ভোটের জন্য। অবশেষে কিন্তু ৩ মাসের যে বৃদ্ধি পেয়েছে কতটা প্রাইস এবং তার ভিত্তিতে কতটা ডিএ বৃদ্ধি পাচ্ছে সেটা আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ৩ মাসের কিন্তু প্রকাশ করেছে, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল, এই ৩ মাসের কিন্তু একসঙ্গে প্রকাশ করা হয়েছে। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে কতটা বৃদ্ধি পেল সেটা কিন্তু পরিষ্কার করে লেখা আছে। এপ্রিল মাসে কতটা বৃদ্ধি পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটালের ওপর হলো 139.4। 139.4 কী হয়েছে দেখুন, ফেব্রুয়ারিতে 3% ইনক্রিজ করেছে। দেন দেখতে পাচ্ছেন ইনক্রিজ করে কত হয়েছিল 139.2। তারপরে আবার মার্চ মাসে কিন্তু ডিক্রিজ করেছে, মানে কমে কিন্তু 0.3 পয়েন্ট কমেছে। কমে আবার এপ্রিল মাসে কিন্তু 0.5 পয়েন্ট বাড়লো, 0.5 বেড়ে হলো 139.4 টোটাল হলো। এবার তাহলে আপনাদের কতটা ডিএ বৃদ্ধি পাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এটা দেখে নিন। এটা কিন্তু পুরো মাসেরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে কতটা বৃদ্ধি পেলো। ফেব্রুয়ারিতে এটা ছিল, তারপরে কমে আবার এটা হয়েছে, অর্থাৎ এখানে 3% কমে গেছে, 0.3 কমে গেছে, আবার কিন্তু 5 বেড়ে হলো আপনাদের 139.4। তাহলে টোটালের ওপর আপনাদের ডিএ কতটা বৃদ্ধি পাবে সেটা নিয়ে এখন আলোচনা করব। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের কিন্তু এই ডিএটা পাওয়া যায় না, রাজ্য সরকার এই ডিএ প্রস্তাব মেনে চলে না, সেই নিয়েই কিন্তু লড়াই। তার কেস রয়েছে, জুলাই মাসে তার শুনানি হবে। তো চলুন দেখে নিই কতটা ডিএ বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মী এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের। দেখতে পাচ্ছেন ডিসেম্বরে 138.8 ছিল, যেটাতে কিন্তু 50.28% হয়ে গেছিলো। জানুয়ারিতে সেটা হয়েছে 50.84 এবং ফেব্রুয়ারিতে কিন্তু 51.44% দাঁড়িয়েছে, যেটা ডিএ পাওয়ার আপনাদের আশা। এপ্রিল মাসে গিয়ে কত দাঁড়ালো আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকার বা অন্যান্য রাজ্য সরকার কিন্তু 6 মাস করে ডিএ বৃদ্ধি করে, অর্থাৎ বছরে দুবার ডিএ বৃদ্ধি পায়, সেটা আপনাদের কাছে পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসে কত হলো 139.4, অর্থাৎ 52.43, অর্থাৎ খুব বেশি হলে কিন্তু 53% ডিএ পৌঁছেছে। তো আপনাদের যে জুলাই মাসে ডিএ বৃদ্ধির কথা রয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে খুব শীঘ্রই। মে মাসটা বাকি রয়েছে এবং জুন মাসটা বাকি রয়েছে। মে ও জুন পেয়ে গেলে আশা করা যাচ্ছে যে 54% ডিএ কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ মে মাসটা পুরো বাকি আছে এবং জুন মাসটা বাকি আছে, এই 2 মাস পেয়ে গেলেই কিন্তু আপনাদের ডিএটা আশা করা যাচ্ছে 4% আরও কিন্তু ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ভিডিওটা।